আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিভাবে থাই স্যুপ বানাবেন সেটার মেনু নিয়ে এবং আপনারা দেখুন যে কিভাবে থাই স্যুপ বানাবেন খুব সহজ উপায়ে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আমি এখন 3টা ডিমের কুসুম নিয়েছি, পাতিলে দিয়ে দিলাম। অবশ্যই লালা ছাড়া। এরপর চিলি সস, 1 কাপ চিলি সস দিলাম। আর আপনারা অবশ্যই কেচাপ, টমেটো সস আর কি। আমি এখন 1 কাপ টমেটো সস দিলাম, দিয়ে নেড়ে দিলাম। 3টা জিনিস একসাথে সুন্দরভাবে মিক্সড করবেন। এবং আরেকটা কথা যে আমি কিন্তু চুলোয় আগুন এখনো দিইনি, হ্যাঁ। সেহেতু এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এবং এখন এগুলো সুন্দরভাবে একসাথে মিক্সড করে নিতে হবে যেন কোনোভাবেই গোটা না ধরে যায়। আপনারা দেখুন কেমন সুন্দরভাবে মনে হচ্ছে স্যুপ তৈরি হয়ে গেছে। সুন্দরভাবে মিক্সড করে নিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন এবং আমি কিন্তু চুলা জ্বালাইনি এখনো। এরপর আমি যে চিকেন স্লাইস করে দিলাম। চিকেন স্লাইসটা অবশ্যই হাড্ডি ছাড়া দিবেন আপনারা, এবং চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে দিবেন পরিমাণ মতো অবশ্যই, এবং মাশরুম স্লাইস করে দিলাম এবং সবগুলো একসাথে আবার নেড়ে দিলাম। সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে সবগুলো, এবং এরপর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এরপরে 1 চা চামচ কাশ্মীরি চিলি সস, কাশ্মীরি চিলি যেটা ঝাল ছাড়া। এরপর 1 টেবিল চামচ সয়া সস দিলাম। কাশ্মীরি চিলিটা রঙের জন্য আসলে মূলত দেওয়া, কারণ ওটাতে কোনো ঝাল নেই। এবং এরপরে কিছুটা গোলমরিচের গুঁড়া আমি দিব। এই যে গোলমরিচের গুঁড়াটা অল্প পরিমাণ মতো, খুবই অল্প। এরপর 1 চামচ লবণ দিলাম, যেটা আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ লবণের পরিমাণটা এক একজন এক এক রকম আমরা খেয়ে থাকি। এরপর 3 চা চামচ চিনি আমি দিচ্ছি। এরপর সবগুলো একসাথে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। সবগুলো সুন্দরভাবে চিনিটা যেন গলে যায়, লবণটাও যেন মিক্সড হয়। এরপর আদা স্লাইস করে দিলাম। সবগুলো একসাথে নেড়ে দিচ্ছি কারণ যেন সুন্দরভাবে মিক্সড হয়। আর বন্ধুরা, আমি পানিটা দিয়ে নিই আগে। পানি দিয়ে নিলাম প্রায় 6 কাপ মতো। এরপর সবগুলো একসাথে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি
চুলাটা জ্বালিয়ে দিলাম। সবগুলো দেবার পরে মিক্সড করে পানি দেওয়ার পরে আমি চুলাটা জ্বালালাম। যাই হোক, এখন আমি নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটা প্রায় মানে প্রচুর হিটে 10 মিনিট মতো আমরা ফুটাবো। তার আগে লেমন গ্রাস ছোট ছোট পিস করে আমি দিয়ে নিলাম। 2টা লম্বাই ছোট করে কেটে দিয়েছি। এখন ঢেকে দিয়ে যখন ফুটতে শুরু করবে, মূলত ফুটার সময় থেকে 10 মিনিট প্রচুর হিটে ফুটাবো এবং তারপরে অল্প তাপে প্রায় আধা ঘন্টা ফুটাবো এবং এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের স্যুপ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই মেনুগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করি এগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে গিয়ে অলে ক্লিক করবেন এবং আমার একটি পেজ আছে যেটির নাম হচ্ছে রোম স্ট্রলার বাই শাকিল আহমেদ, সেখানেও লাইক দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে রোম স্ট্রলার, আপনারা অবশ্যই ভুলবেন না। তো এই যে দেখুন, আমাদের স্যুপটা প্রায় হয়ে গিয়েছে, কারণ আমি প্রচণ্ড হিটে 10 মিনিট এবং অল্প তাপে আধা ঘন্টা ফুটিয়েছি। এই যে এখন আমাদের রেডি থাই স্যুপ। গরম এই জন্য ধোঁয়া উঠছে।